আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সৈদি খেজুর গাছ। এটি একটি শাখার চারা। এটা 3 মাস আগে লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। বেশ ছোট শাখার গাছ। আবার সাইড দিয়ে দেখেন আরেকটি শাখার, এখানে একটি শাখার, আবার এখানে একটি শাখার, 3টি শাখার চারা। একটা ছোট গাছেই 3টি শাখার চারা বের হয়েছে। এবছর ফুল আসলেও আসতে পারে, তো যেহেতু শাখার চারা। আর এই বড় গাছগুলো আছে, এটাতে গতবারও ফুলে আসছিল 3টি পাতা, তার আগের বারও ছিল। 2 বছর আগ থেকে এই গাছটিতে ফলন দেয়। দেখি এই বছর কি হয়। এটার ভিতরেও 4টি শাখার চারা আছে। গাছটার ডালপালাগুলো মোটামুটি ছড়াই গেছে। ফল আসার আগে গাছের ডালপালাগুলো সুন্দরভাবে ছড়াই পড়ে। দেখতে পাচ্ছেন আপনারা, ডালগুলো ছড়াই গেছে। গাছটা অনেক সতেজ আছে। গাছের গোড়াটা অনেক সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোনো সার দেওয়া হচ্ছে না, কারণ এখন ফুল আসার সময়। এই সময় যদি সার দেওয়া হয়, গাছের তেজ বেড়ে যাবে, কিন্তু ফলন হবে না, শুধু গাছের পাতা হবে। ফুল আসার টাইমে পূর্ব মুহূর্তে সার না দেওয়াই ভালো। তবে গাছে নিয়মিত পানি দেওয়া দরকার, পানি দিতে হবে 3-4 দিন 5 দিন পর মাটি বুঝে। এই গাছটিতে আমি কালকে মাটি দিছি, পানি দিছি, আজকে এখনো দেইনি। 3-4 দিন পর আবার দেবো। মাটিটা একটু শুকাই যাবে, আবার তখন দিয়ে দেবো। এইভাবে সৈদি খেজুর গাছে পানি দিতে হয়। এবার গাছ আছে বড়, দেখা যাক। এইটার ভিতরে 60টি শাখার চারা ছিল, এখন কম আছে, 4টি আছে। আবার গেছে বছর এইটাতে 60টি বাঁধা ছিল, খেজুরের বাঁধা ছিল 60টি। দেখা যাক এই বছর কয়টি আসে। শাখার চারাগুলো অনেক সুন্দর হয়েছে। তো ফুল বের হওয়া শেষ হলে শাখার চারাগুলো আমরা বেঁধে দেব, মাটি দিয়ে বেঁধে দেব, যাতে অন্য জায়গায় লাগাতে পারি। ফুল বের হওয়া শেষ হলে এই কাজটা করব, এখন কোনো কিছু করব না, কারণ এখন ফুল আসার সময়।